আসসালাম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি বারাকাতু। একটা প্রশ্ন হচ্ছে, এমন একজন ব্যক্তি যিনাকে আপনি কোনোদিন দেখেননি, এমনকি তিনার কথা সরাসরি আপনি কোনোদিন শোনেননি, কিন্তু তিনাকে আপনি খুব ভালোবাসেন, তিনি কে? হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন আমার কথা হচ্ছে, তিনাকে আপনি কেমন ভালোবাসেন, তার জন্য আপনি কি কি করতে পারবেন? যেমনিভাবে আমাদেরকে বলা হয়েছে যে আমাদের জান মাল সম্পদ সমস্ত কিছুর থেকে তেনাকে না বেশি ভালো না বাসলে আমরা কখনোই মোমেন বা ইমানদার হতে পারবো না। অতএব আমাদের ইচ্ছা হোক না হোক, চাই আর না চাই, অবশ্যই 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 আমরা আমাদের জীবনের থেকেও তাকে বেশি ভালোবাসি। আলহামদুলিল্লাহ। এখন যদি ডাক আসে যে তার জন্য আপনার এখন এই মুহূর্তে আপনার জান কোরবান করা লাগবে, আপনার সন্তানাদি ছেলে মেয়ে স্ত্রী পুত্র সবাই ত্যাগ করা লাগবে, আপনি কি রাজি? আমি তো রাজি, কিন্তু ডাকতেছে কে এসব দেখে বিবেচনা করে তারপরে যেতে হবে। কারণ আমাদেরকে এখন বিভিন্ন দলে বিভিন্ন জায়গায় ডাকতেছে। আমাদেরকে এই মুহূর্তে শুধু আল্লাহ তাআলার দিন প্রতিষ্ঠার জন্য যদি কোনো সেরকম ব্যক্তি পাওয়া যায় তার পিছনে যাওয়া উচিত, তাছাড়া অন্যথায় না। আচ্ছা, আপনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা মোবারক তো দেখেছেন। এখন আপনার মনের ইচ্ছা কি যে আমার নবীকে আপনার পুরোপুরি সরাসরি স্বপ্নের মাধ্যমে দেখার ইচ্ছা আছে? আদতে হচ্ছে আমাকে আমার সামনে মক্কাতে বসে একজন বলতেছিল যে আমি এরকম দেখছি। তা এবার দেখার পরে কত লোক দেখছে এরকম বলতেছে, বলার পরে সে এক স্বনামধন্য এক আলেম, আমার টিচার, আমার শিক্ষক, আমার উস্তাদ। তা আমি তখন আল্লাহর কাছে বললাম, আল্লাহ এরকম দেখতেছে আবু জাহেল উতবা সাহেবরা দেখেছে আর আমি দেখতে পারবো না? তখন আল্লাহ তাআলা আমাকেও 2 রাত্রে ইনশাআল্লাহ দেখাইছিল। আর আমার তো মনে চায় সবসময় তার থেকেই সব কিছু দেখি এবং আমার আগামী দিন কি করব কি না করব তার থেকে শুনে পরামর্শ করে আমার জীবন চালায়, এরকম মনে হয়। যাই হোক, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে পুরোপুরি নাবির রাস্তায় চলার তৌফিক দান করুক, দোয়া করেন। আমিন আমিন আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি বারাকাতুহু। হুজুর ভালো আছেন? আলহামদুলিল্লাহ। হুজুর, আপনার কাছে আমার একটা প্রশ্ন আর এমন একটা বিষয়, আপনার ভালোবাসার বিষয় জানা দরকার। প্রশ্নটা হচ্ছে, এমন একজন ব্যক্তি যাকে আপনি কোনোদিন দেখেননি, যার কথা আপনি সরাসরি কোনোদিন শোনেননি, তিনি কে? হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন আপনার ভালোবাসার যে জিনিসটা সেটা হচ্ছে আপনি তিনাকে কেমন ভালোবাসেন, তার জন্য আপনি কি করতে পারেন? আমার বিবি, স্ত্রী, পুত্র, সন্তানাদি দুনিয়ার সব কিছু থেকে আমি তাকে ভালোবাসি, তার জন্য আমি জীবন দিতে পারি। শুধু জীবনে আর কিছু না, যে তার জন্য আপনি সব কিছু তো ত্যাগ করবেন, কিন্তু আপনার তার জন্য কেমন ভালোবাসা, কেমন আবেগ তার দেখার জন্য বা তার রওজা মোবারকে যাওয়ার জন্য? তার রওজা মুবারকে যাওয়ার জন্য আমার মনটা খুবই ব্যাকুল। আমি আশায় আশায় আছি কবে আল্লাহ তাআলা আমাকে সেখানে নেবেন, কবে নেবে, কোন সময়। আমি এই বিষয় নিয়ে আমি খুব অস্থির হয়ে আছি। আল্লাহ আপনাকে কবুল করে খুব দ্রুত তার হাবিবের রওজার কাছে নিয়ে যান। আমিন আমিন। আমিন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওবরাকাত। হুজুর, তো আপনিও মনে করেন মাদ্রাসার শিক্ষক। এখন তা আপনার কাছে আমার একটা প্রশ্ন ছিল। প্রশ্ন হচ্ছে, এমন একজন ব্যক্তি যাকে আপনি কোনোদিন দেখেননি, এমনকি তিনার কথা আপনি সরাসরি কোনোদিন শোনেননি, তিনি কে বলতে পারেন? আমাদের শেষ নবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সুন্দর। তিনার জন্য আপনি কি করতে পারেন, তাকে আপনি কেমন ভালোবাসেন? তাকে তাকে আমার জীবনের থেকেও অনেক অনেক গুণ ভালোবাসি। তার জন্য আমি আমার জীবন দিতে প্রস্তুত আছি। আলহামদুলিল্লাহ। এখন আপনি কি তিনার রওজা মোবারকে গেছেন? না, যাওয়ার সুযোগ হয়নি। মদিনাতুল মুনাওয়ারা যাওয়ার সুযোগ হয়নি? মালিকের কাছে একটাই দাবি, আল্লাহ যেন মৃত্যুর আগে অন্তত একবার হলেও যেন তার রওজা শরীফে যে সালাম দেওয়ার তৌফিক দান করে। আমিন। আল্লাহ আপনার মনে আশা পূরণ করুন। আমিন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।